ভারতের যে কোনো দুঃসাহসিকতার জবাব হবে অত্যন্ত ভয়াবহ। পাক সেনা প্রধান। পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির প্রতিবেশী দেশ ভারতকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে পাকিস্তান বিরোধী কোনো প্রকার সামরিক দুঃসাহসিক পদক্ষেপ নেওয়া হলে তার পরিণাম হবে অত্যন্ত বিপজ্জনক এবং সুদূর প্রসারী। রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মার্কা-ই-হক ও অপারেশন বুন ইয়ান মারসুম এর 1 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাকিস্তানের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেনা প্রধান আসিম মুনিরের পাশাপাশি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জেনারেল আসিম মুনির তার ভাষণে বিগত বছরের সামরিক সাফল্যগুলো তুলে ধরেন। তিনি বলেন, মার্কা-ই-হক কেবল একটি সাধারণ সামরিক সংঘাত ছিল না, এটি ছিল দুটি ভিন্ন মতাদর্শের মধ্যে একটি চূড়ান্ত লড়াই। সত্যের জয় হয়েছে এবং মিথ্যা শক্তি পরাজিত হয়েছে। তিনি আরো দাবি করেন যে 2025 সালের মে মাসের ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো বিষয় ছিল না, বরং এটি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের বৈরিতা ও প্রচারণার অংশ। পাকিস্তানের সেনাপ্রধান মনে করেন, ভারতকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা বা আঞ্চলিক শক্তির ভারসাম্য নষ্ট করার যে কোনো পরিকল্পনা কখনো সফল হবে না। তিনি জোর দিয়ে বলেন যে পাকিস্তানের জনগণ এবং সশস্ত্র বাহিনী কোনো প্রকার হুমকিতে পিছপা হবে না। ভবিষ্যতে যে কোনো ভুল সামরিক পদক্ষেপের এমন জবাব দেওয়া হবে যা সংশ্লিষ্ট পক্ষের জন্য অত্যন্ত বেদনাদায়ক হয়ে উঠবে। পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী সদা প্রস্তুত রয়েছে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য, 2025 সালের এপ্রিল-মে মাসে সংঘটিত সংক্ষিপ্ত যুদ্ধের পর থেকেই চাপা উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। প্রায় পাল্টাপাল্টি আক্রমণাত্মক বক্তব্য দিতে দেখা যায় চিরবৈরী এই দুই দেশের নেতা ও শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরকে। 17 ডিসেম্বর 2025 সালে খাইবার পাখতুন খাওয়ার হারিপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, এপ্রিল-মের সংঘাতে মোদী নেতৃত্বাধীন ভারত সরকারকে উচিত শিক্ষা দিয়েছে পাকিস্তান ভারত সংঘাতে আমরা মোদী সরকারকে এমন এক শিক্ষা দিয়েছি যা তারা কোনোদিন ভুলতে পারবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, মার্কা-ই-হক বা সত্যের যুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী জাতির দোয়া ও অটল সমর্থনের মাধ্যমে বিজয় অর্জন করেছে। দিল্লি থেকে মুম্বাই, পুরো ভারতেই এই পরাজয় কখনো ভুলবে না। প্রসঙ্গত, চলতি বছরের 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন। ভারত তাৎক্ষণিকভাবে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। এরপর 23 এপ্রিল ভারত একের পর এক বৈরী পদক্ষেপ নেয়, যার মধ্যে 65 বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে, ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করে দেয়, নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশন বন্ধের নির্দেশ দেয় এবং উভয় দেশের দূতাবাসে কর্মী সংখ্যা কমিয়ে আনে।